সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটিডি মাস্টার। বছরটি শেষ, কিন্তু তোমার জীবন শেষ নয়। বছরের শেষ থেকে শুরু করো নতুন করে। শূন্য পদ ৭২,০০০। চুপচাপ এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও অ্যাপ্লাই করতে পারবে, এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস করে থাকলেও কিন্তু ফর্ম ফিল আপটি সবাই করতে পারবে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু ৩১শে ডিসেম্বর ২০২৫। ২০২৫-এর সব থেকে সেরা এবং ইনফরমেটিভ ভিডিও কিন্তু এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। একদম এই সুযোগ মিস করবে না, দারুণ সুযোগ। তো চলো মূল ভিডিও ফিরে যাই। ফার্স্ট অফ অল, নাম্বার ওয়ানে খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু তোমাদের ২৭/১১/২০২৫, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট ২৯/১২/২০২৫, নভেম্বরের ২৭ তারিখে, অর্থাৎ গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবং ২৯/১২, ঠিক আছে, ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড WBSEDCL এর তরফ থেকে নিয়োগটি করা হবে। তোমাদের ইলেকট্রিক, তোমরা যে বাড়িতে কারেন্ট, ঠিক আছে, ইলেকট্রিক ইউজ করছো, সেই ইলেকট্রিক তোমাদের ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হবে পুরোপুরি পার্মানেন্টভাবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, ঠিক আছে। এই ভ্যাকেন্সি কিন্তু অনেক দিন পর আসে, ঠিক আছে, এবং সবাই কিন্তু চেয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়োগ। এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, তোমরা পুরো ডিটেলসে দেখে নাও। এখানে কিন্তু তোমাদের ভেরিয়াস টাইপস অফ পোস্ট, বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হবে। নাম্বার ওয়ান, কোন পোস্টে নিয়োগ করা হবে দেখে নাও, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট, ঠিক আছে, HR&A, যেখানে তোমাদের মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ভ্যাকেন্সি এবং কী বলেছে রিমিউনারেশন, সমস্ত ডিটেলসে কিন্তু বলে দেবো। এখানে তোমাদের পোস্ট বললাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে পুরো ডিটেলসে আমি বলে দেবো। অবশ্যই ভিডিওটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। একদম পুরো ডিটেলসে বলে দেবো ফর্ম ফিল আপ কোথা থেকে কীভাবে করবে, কী কী যোগ্যতা লাগছে, পুরো ডিটেলসে থাকবে। আর আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলি ইনফরমেশান দেবো তোমাদের, অনেকগুলি ফর্ম ফিল আপের কথা বলবো। অবশ্যই ভিডিওটি দেখবে। যাদের যেটা ফর্ম ফিল আপ করার ইচ্ছে অবশ্যই করে নেবে। তোমরা কিন্তু অনেকগুলি ফর্ম ফিল আপ করতে পারবে আজকের ভিডিওতে। এখানে দেখো, প্রথম যেটা বলছি পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখানে 20 ভ্যাকেন্সি আছে। এখানে বলে দিয়েছে তোমাদের কি যোগ্যতা লাগবে। গ্র্যাজুয়েট ইন এন ডিসিপ্লিন এবং MBA ইন 2 ইয়ার্স ফুল কোর্সে করা থাকলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি না থাকে MPM কিংবা যদি MHRM, যে কোনো একটা যদি তোমার ডিগ্রি থাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে রিমিউনারেশন কি বলেছে, ৫৬,১০০ থেকে স্যালারি কিন্তু তোমাদের শুরু হবে বেতন, এবং ১,৬০,৫০০ কিন্তু তোমাদের স্যালারি হচ্ছে। খুবই কিন্তু হাই পোস্ট আর খুবই কিন্তু হাই তোমাদের স্যালারি থাকছে, ওকে। এবারে নেম অফ দ্য পোস্ট, দ্বিতীয় নম্বরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A, যেখানে 26টি টোটাল ভ্যাকেন্সি। গ্র্যাজুয়েট ইন অ্যান্ড ডিসিপ্লিন এবং কি বলেছে পাস্ট ফাইনাল এক্সামিনেশন ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট, যেহেতু অ্যাকাউন্টস টাইপের পোস্ট, ঠিক আছে। এখানে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টস, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস থেকে তোমাদের কিন্তু ফাইনাল এক্সাম পাস হতে হবে এবং কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু তোমাদের কী কী যোগ্যতা বলেছে, ওগুলো না হলে এই সমস্ত যোগ্যতা হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে ৫৬,১০০ থেকে ১,৬০,৫০০ কিন্তু তোমাদের স্যালারি থাকছে। নেক্সট কি বলেছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 পদে নিয়োগ করা হবে, এবং ভ্যাকেন্সি কিন্তু এখানে অনেকগুলি আছে, ৪০১টি টোটাল ভ্যাকেন্সি, 401। এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে ভিডিওটি পজ করে। এবং তোমাদের যে কোয়ালিফিকেশানগুলি বলছি আমি তো পুরো মানে অনেকগুলি এখানে কোয়ালিফিকেশান বলেছে অর দিয়ে, তোমরা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নেবে। এখানে কিন্তু ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা, ঠিক আছে, পলিটেকনিক ডিপ্লোমা নিয়ে ফুল ইয়ার্স পাস করে থাকলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবারে এখানে ৩৬,৮০০ থেকে ১,০৬,৭০০ কিন্তু তোমাদের স্যালারি হবে। এবারে নেক্সট একটু স্কুল টাইমকে চলে আসি। এজ লিমিট ১৮ থেকে ৩২ বছর বয়স হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ১/১/২০২৫ অনুযায়ী, ১৮ থেকে ৩২। এবং অবশ্যই OBC A এবং B 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং SC/ST 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, এবং PWBD অবশ্যই 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই এজ রিল্যাক্সেশনটা দেখে নেবে। এই যেখানে বলে দিয়েছে ১/১/২০০৭ পরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু হবে না, এবং যারা বিভিন্ন কাস্ট ওয়াইজ আপার এজ লিমিট কিন্তু দিয়ে দিয়েছে,
1/1/1993 যারা হচ্ছে কি পরে বর্ন অন অর আফটার, যারা পরে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু হবে না, ঠিক আছে। এবার কিন্তু তোমরা নেক্সট দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কি বলেছে, মোড অফ সিলেকশন, নিয়োগ পদ্ধতি। তোমাদের কিন্তু কি হচ্ছে, ফার্স্ট ফেজ তোমাদের একটা এক্সাম হবে, ঠিক আছে, কম্পিউটার বেস টেস্ট, ঠিক আছে, কম্পিউটার বেস টেস্ট, অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, এবং দেন কিন্তু যদি তুমি কোয়ালিফাই করো তাহলে কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, ওকে। আর এখানে তোমাদের কিন্তু যে পার্সোনাল ইন্টারভিউ যেন 1:3 রেশিওতে ডাকা হবে, একজনের জন্য 3 জনকে ডাকানো হবে। এবারে এখানে বলে দিয়েছে তোমাদের কিন্তু সেই অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু সেই তোমাদের সিলেকশন হবে, এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু কলকাতায় ইন্টারভিউ হবে, ওকে। এবারে চলে আসি, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসি, তোমাদের কি বলেছে টেস্ট ম্যাট্রিক্স ওভারভিউ, তোমাদের সিলেবাসটা দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের 90 মিনিটের একটা এক্সাম হবে, এবং তোমাদের 85টি এমসিকিউ থাকবে, এবং পার্সোনাল ইন্টারভিউ 15 হবে, ঠিক আছে। টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বার হবে এক্সাম, ওকে। এবং কম্পিউটার বেস টেস্টে তোমাদের যে সাবজেক্টগুলি থাকছে সেগুলো একটু দেখে নাও। এখানে প্রথমে বললাম কম্পিউটার বেস টেস্ট অনলাইন এক্সাম হবে 85 মার্কসের, খুবই একটি ছোটো দেখে তোমাদের কিন্তু এক্সাম হবে, যেখানে তোমাদের ডোমেইন নলেজ 50 নাম্বার থাকছে, ইংলিশ থাকছে 5 নাম্বার। খুবই মানে দেখো, ইংলিশে যারা উইক আছো তারা কিন্তু ভালো করে তোমরা প্রিপারেশন নিতে পারো। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 10 নাম্বার, কী হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি 10 নাম্বার, টেস্ট ভার্নাকুলার, বা তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হও, ঠিক আছে, মানে বেঙ্গলি ভাষণ সাধারণত বাংলা ভাষায় বিষয় থাকবে, এবং তুমি যদি হিল এরিয়ায় থাকো তাহলে কিন্তু নেপালি ভাষা তোমাদের যদি থাকে তাহলে মানে বাংলা কিংবা নেপালি তুমি যে কোনো একটা ভাষা তুমি নিয়ে থাকো সেখান থেকে কিন্তু 10 নাম্বার থাকবে, ঠিক আছে। এবং তোমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এখানে কিন্তু প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছ, মানে এই যে বলেছি সিলেকশন কী হচ্ছে পার্ট ওয়াইজ কোয়ালিফাইং মার্ক এখানে কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে। কোয়ালিফাইং যদি মার্ক হয় তাহলে তোমাদের দেখতে পাচ্ছ যে ডোমেইন নলেজ সেখানে 50-এর মধ্যে 20 ফেলেই কিন্তু তুমি কোয়ালিফাই করে যাচ্ছ, এবং বাকিগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু যদি নাম্বার না পাও তাও কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে। এবং সে ভার্নাকুলার কী বলছে টেস্ট ভার্নাকুলার, মানে তুমি যে ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে সেটার ক্ষেত্রে তুমি 10-এর মধ্যে 4 পেলেই তুমি কিন্তু কোয়ালিফাই করবে। 90 মিনিটের একটা কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। 85 নাম্বার কিন্তু 90 মিনিট, 1.5 ঘন্টা তুমি সময় পেয়ে যাচ্ছ, ওকে। তো এই কিন্তু এখানে বলে দিয়েছে কি কোয়ালিফাই যারা আনরিজার্ভ জেনারেল ইডাব্লিউএস ক্যাটাগরি আছে তারা কিন্তু 100-র মধ্যে 40 পেলেই পাস হয়ে যাবে, ঠিক আছে। শিডিউল কাস্ট এসসি তারা 35 পেলেই পাস, শিডিউল ট্রাইব 30 পেলেই পাস, ওবিসি এবি 35 পেলেই কিন্তু তোমরা কিন্তু 100-র মধ্যে পেলেই কিন্তু পাস করেছো, ঠিক আছে। এবং যারা হচ্ছে পিডাব্লিউবিটি তারা কিন্তু 100-র মধ্যে 30 পেলেই পাস। তো এই ছিল কিন্তু তোমাদের পুরো ডিটেলস। এছাড়াও যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর দেখে নাও তোমরা এখন ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করবে সিরিয়াসলি তোমরা এক্সাম কোয়ালিফাই করতে চাও তাদের জন্য আমি একদম সাজেস্ট করছি, তো তোমরা এই বইটা কিন্তু কিনে নেবে। তোমাদের কিন্তু আমি একটাই বইয়ের লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে, WBSC-DCL 2024 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, খুবই ভালো বই, ঠিক আছে, একদম সেরা বই। তোমরা কিন্তু বইটি লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো, পছন্দ হলে অবশ্যই কিনবে, ঠিক আছে। 650 টাকা বইয়ের দাম। তোমরা যদি সেই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিই সেই লিঙ্কে ক্লিক করে কিনে নাও তাহলে কিন্তু 590 টাকায় পেয়ে যাচ্ছ। খুবই ভালো বই বলছি কিন্তু, ঠিক আছে। অবশ্যই পারলে কিন্তু কিনে নেবে। ভিডিওর মধ্যেই ছোটো বইয়ের লিঙ্ক দিতে পারবে, সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা কিনে নিতে পারবে এবং প্রিপারেশানটা শুরু করো। অবশ্যই তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে, ওকে। তো এই হচ্ছে কিন্তু তোমাদের পুরো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবে কি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঠিক আছে। এখানে আসার পর একটু তুমি নিচে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ একটা কেরিয়ার বলে সেকশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তুমি যদি এখানে ক্লিক করে দাও কেরিয়ার বলে সেকশনটাতে তুমি ক্লিক করলে কিন্তু তোমার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে। তুমি প্রথমেই দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, এই দেখতে পাচ্ছ নোটিফিকেশান। তুমি যদি একটু স্ক্রল ডাউন করে চলে আসো তুমি কিন্তু নোটিফিকেশান এই যে এখানে তুমি ক্লিক করলে কিন্তু নোটিফিকেশান তুমি ডাউনলোড করে নিতে পারবে। এবারে তুমি বলছো ফর্ম ফিল আপ কীভাবে করবে, নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে। এবং যারা এর আগে ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু লগ ইন করে ফর্ম ফিল আপটি করতে পারো। এবার যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু নিউ রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলেই তোমার সামনে একটা নতুন আবার একটি ইন্টারফেস চলে আসবে,
একটু লোডিং হতে একটু সময় লাগবে, ঠিক আছে। তারপর কিন্তু যে তোমার সামনে একটা পেজ চলে আসলো, এটা তুমি কিন্তু ক্লোজ করে দেবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ক্লোজ বলে একটা অপশন দেখতে পেয়ে যাচ্ছ, এই যে ক্লোজ, এখানে কিন্তু তুমি ক্লোজ অপশানটা তুমি ক্লিক করে দাও। ক্লোজ আমি ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু তোমার সামনে যে রেজিস্ট্রেশন করার কিন্তু পুরো একটা নতুন পেজ ওপেন হবে, ঠিক আছে। তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ 3 ধরনের পোস্ট, তুমি একটা সেটা সিলেক্ট করে নিলে। নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ, ফাদার্স নেম দেবে, ক্যান্ডিডেটস নেম দেবে, সরি। তারপর ক্যান্ডিডেটস মিডিল নেম থাকলে দেবে, লাস্ট নেম দেবে, ডেট অফ বার্থ দেবে। তারপরে কী বলেছে, 1 জানুয়ারি 2025 অনুযায়ী কত বছর এখানে কিন্তু শো করবে। একটি মোবাইল নাম্বার দেবে, কনফার্ম করবে মোবাইল নাম্বার, ঠিক আছে। এবার ইমেল আইডি কিন্তু এখানে একটা দেবে, ইমেল আইডি কনফার্ম করবে, অবশ্যই অ্যাক্টিভ ইমেল আইডি মোবাইল নাম্বার দেবে। এবার কি বলেছে, আর ইউ অ্যান অ্যাপ্লিক্যান্ট আন্ডার ডিপার্টমেন্ট সার্কুলার অফ দিস নোটিফিকেশান, মানে তুমি কি ওয়েস্ট বেঙ্গলের এই ডিপার্টমেন্ট মানে এই সার্কুলারের আন্ডারে পড়ছো, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছো, সেটা হলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সমস্ত রাজ্যের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে হবে। এবারে তুমি জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে, তোমার মোবাইল নাম্বারে এবং জিমেলে কিন্তু ওটিপি চলে যাবে, সেই ওটিপিগুলো দিয়ে দেবে। তারপর আই এগ্রি, এখানে দেখতে পাচ্ছ আই এগ্রি অপশানে তুমি ক্লিক করে দাও, ঠিক আছে, টিক মেরে দাও। তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা কিন্তু তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ 373313 এই ক্যাপচাটা তুমি এখানে দিয়ে দিলে, ব্যাস তুমি কিন্তু রিভেরিফাই অপশানে ক্লিক করে দাও, ঠিক আছে। রিভেরিফাই অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার সামনে কিন্তু সেই রেজিস্ট্রেশনের প্রাথমিক পর্যায়ে তুমি কমপ্লিট হয়ে গেলো। এবার তুমি লগ ইন করে কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে তুমি কিন্তু ফর্ম ফিল আপটি একদম পুরোপুরি করে নেবে, ঠিক আছে। এবং কোনো যদি সমস্যা হয় কমেন্টে জানাবে। তো নেক্সট দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পুরোপুরি ভারত সরকারের পার্মানেন্ট পদে, ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ পদে, ইন্টেলিজেন্স ব্যুরোর সেই ডিপার্টমেন্টের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। ভিডিওটি সেই ইনফরমেশানটি শুরু করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলি পেয়ে যায় এবং ফর্ম ফিল আপগুলি করতে পারে, ঠিক আছে। কারণ খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান কিন্তু আজকে থাকছে, ঠিক আছে। কী বলেছে নিয়োগটি, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ গোয়েন্দা খুফিয়া বিভাগে নিয়োগটি করা হবে মাল্টিটাস্কিং স্টাফ পদে, জেনারেল এক্সাম 2025। খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ। এখানে কিন্তু তোমরা সেই অল ইন্ডিয়া থেকে নিয়োগটি করা হয়, ঠিক আছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের সেই ত্রিপুরার হও, দেখতে পাচ্ছ আগরতলা, ঠিক আছে, আগরতলা ত্রিপুরা থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে আসাম থেকে সবাই, গুয়াহাটি দেখতে পাচ্ছ, আসাম থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে কি, তুমি যদি হও সেই ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু তুমি সবাই অ্যাপ্লাই করতে পারছো, দেখতে পাচ্ছ কলকাতা, সবাই অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 362টি টোটাল ভ্যাকেন্সি। আর এই মুহূর্তে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। আর এখানে তোমাদের স্যালারিটা দেখে নাও, 18,000 থেকে 56,900 কিন্তু তোমাদের স্যালারি হবে, ঠিক আছে। 18,000 থেকে 56,900 শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, এত হাই স্যালারি কিন্তু, যেহেতু এটা পুরোপুরি সেই ইনফরমেশান টেকনোলজি ইন্টেলিজেন্স ব্যুরো ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটি করা হবে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, এবং 14/12/2025 কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর তোমাদের কিন্তু এখানে বলে দিচ্ছে ম্যাট্রিকুলেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, শুধুমাত্র যোগ্যতা লাগবে, আর কিচ্ছু লাগবে না। তোমরা দেখে নাও, পে স্কেল বললাম, স্যালারি কত হচ্ছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস বলে দিয়েছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14/12/2025। এবার হচ্ছে কি, বয়সটা দেখে নাও, বয়স হচ্ছে কি 18 থেকে 25 বছর বয়স লাগবে 14/12/2025 অনুযায়ী। এবং অবশ্যই কিন্তু SC ST 5 বছর ছাড় পেয়ে যাবে, মানে 18 থেকে 30। OBC কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, মানে 28। এবং অবশ্যই আপার এজ লিমিটের অনেক কিন্তু ছাড় আছে, তারা কিন্তু সবাই অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নেবে, অন্যান্য কাস্টের মধ্যে যারা আছো। এবারে চলে আসি, একটু স্ক্রল ডাউন করে চলে আসি, তোমাদের কিন্তু এখানে স্কিম অফ এক্সাম, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা দেখে নাও। ছোট্ট দেখে তোমাদের কিন্তু দুটো স্টেজ আছে, এক্সাম হবে টায়ার 1 এবং টায়ার 2, ঠিক আছে। যেখানে তোমাদের কিন্তু 100 নম্বরের টায়ার 1-এ কিন্তু 100 নম্বরের এক্সাম হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন থাকবে, কোয়ান্টিটি অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ 20টি প্রশ্ন থাকবে, নিউমেরিক্যাল অ্যানালিসিস বা রিজনিং 20টি প্রশ্ন থাকবে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু 20টি প্রশ্ন থাকবে। টোটাল কিন্তু 100টি প্রশ্ন থাকবে, 100 নাম্বার, 1 ঘন্টার এক্সাম হবে। এবং
ডেসক্রিপটিভ টেস্ট কিন্তু অন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর এবং কম্প্রিহেনশনের ওপর কিন্তু তোমার কিন্তু থাকছে 150 ওয়ার্ডের একটা তোমাদের প্যারাগ্রাফ রাইটিং হবে এবং কিন্তু তোমাদের সেই এমসিকিউ টাইপের মতো প্রশ্ন হবে, যেখানে কিন্তু 50 নাম্বারে তোমাদের কিন্তু প্রশ্ন হবে, ঠিক আছে। এবং 1 ঘন্টা এখানে কিন্তু তুমি সময় পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু তোমাদের কি বলেছে, সেন্টার সিটি অফ এক্সাম, তোমাদের নিজের শহরে কিন্তু তোমরা কিন্তু সেই এক্সাম দিতে হবে নিজের রাজ্যের। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি হও, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি দেখে নাও, আসাম থেকে দেখে নাও, ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম পড়বে। তুমি যদি হয়ে যাও, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, তাহলে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় কিন্তু তুমি এক্সামের সেন্টার পড়বে। সিকিম থেকে যারা হচ্ছে গ্যাংটক, এবং যারা হচ্ছে ত্রিপুরা থেকে তাদের কিন্তু আগরতলাতে তোমাদের এক্সাম সিটি পড়বে, ঠিক আছে। এবারে একটু নিচে চলে আসি, এখানে কিন্তু খুবই তোমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে গেলে। তোমাদের ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 22/11/2025 ফর্ম ফিল আপ শুরু হয়েছে নভেম্বরের 22 তারিখে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু বারবার করে বলেছি 14/12, ঠিক আছে, ডিসেম্বরের 14 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি অবশ্যই করবে। হাউ টু অ্যাপ্লাই, তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে, সেটাও আমি দেখিয়ে দেবো। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি একদম ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকি, ঠিক আছে। কারণ তোমরা অন্যান্য ভিডিও কিন্তু তোমরা দেখে থাকতে পারো যে তোমাদের কিন্তু ভিডিওর লিঙ্ক দেবে না, ঠিক আছে, কিন্তু তোমাদের ভিডিও বলে দেবে যে এইভাবে ফর্ম ফিল আপ করবে, কিন্তু ভিডিওর লিঙ্ক সাধারণত দেওয়া থাকে না। কিন্তু আমি একদম পুরো তোমাদের ফুল গাইড কিন্তু দিয়ে বলে দিই যে তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করো, কোনো ফেক কিন্তু ইনফরমেশান দেওয়া হয় না। আর তোমাদের এক্সাম ফি কিন্তু তোমাদের 100 টাকা করে লাগছে, এবং প্রসেসিং চার্জ 550 টাকা করে লাগবে। সমস্ত ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু 550 টাকা করে লাগবে প্রসেসিং চার্জ, এবং মেল ক্যান্ডিডেট আনরিজার্ভড কী বলেছে, এবং ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরিজ এক্সাম ফি কিন্তু, এবং বলেছে প্রসেসিং চার্জ কিন্তু লাগবে হচ্ছে কি 600, টোটাল কিন্তু 650 লাগবে। মানে মহিলা এবং হচ্ছে এসসি এসটি পিডাব্লিউডি তাদের কিন্তু শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে, এক্সাম ফি কিন্তু লাগবে না, ঠিক আছে। এবং বাকি যারা হচ্ছে পুরুষ ক্যান্ডিডেট আনরিজার্ভের এবং হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু মানে দুটোই লাগবে, এক্সাম ফিও লাগবে, প্রসেসিং চার্জও লাগবে, টোটাল কিন্তু 650 টাকা লাগবে। এখানে কিন্তু তোমাদের এক্সাম ফিটা একটু হাই। মোড অফ পেমেন্ট অনলাইন অফলাইন দু ধরনের মোডেই তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। এবারে চলে আসি, তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দেবো তোমার ফর্ম ফিল আপটা কীভাবে করবে। আর তোমাদের যেহেতু এখানে তোমাদের এক্সাম হবে, তোমরা কিন্তু এক্সামের কিন্তু প্রিপারেশান তোমাদের কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো তোমাদের আমি দেখিয়ে দিই যে তোমরা এক্সাম প্রিপারেশানটা কীভাবে নেবে। একটু এক্সাম প্রিপারেশানটা তোমরা দেখে নাও, কারণ তোমাদের যে এক্সাম স্ট্রাকচার সেটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি আমি। যারা ফর্ম ফিল আপ করবে তাদের অবশ্যই আমি সাজেস্ট করব যে অবশ্যই তোমরা কিন্তু এই বইটি কিনে প্রিপারেশানটা শুরু করবে, কারণ পিনাকেল আইবি এসিও টায়ার 1 এই খুবই এটা কিন্তু ভালো বই, ঠিক আছে। 20 সেটস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, ঠিক আছে, লাস্ট 4 ইয়ার্সের পুরো একদম বলে দেওয়া হয়েছে। আইবি এসিও 2025 বুক টিয়ার 1 কি এক্সিকিউটিভ গ্রেড 2, খুবই ভালো বই। তোমাদের বইটির দাম দেখতে পাচ্ছ 500 টাকা, কিন্তু তোমাদের সেই লিঙ্ক আমি দিয়ে দিয়েছি বইয়ের, ঠিক আছে, ডিসক্রিপশনে। সেই লিঙ্কে ক্লিক করে যদি কিনে নাও তাহলে 286 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এছাড়াও দেখতে পাচ্ছ এরিহান্ত আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, খুবই ভালো বই, ঠিক আছে। সেই ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা কিনে নাও সরাসরি ফ্লিপকার্টে গিয়ে, তাহলে 364 টাকা কিন্তু পেয়ে যাবে, 383 টাকার দাম আছে, ঠিক আছে। এছাড়াও তোমাদের আরেক বই দেখে নাও, এই সমস্ত বইয়ের লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমাদের পছন্দ যদি হয় অবশ্যই কিন্তু তোমরা কিনে প্রিপারেশানটা শুরু করবে, ওকে। তো এবারে দেখে নাও ফর্ম ফিল আপেরটা, ঠিক আছে। ফর্ম ফিল আপ কীভাবে করবে দেখে নাও। তোমাদের আমি ডিসক্রিপশানে কিন্তু ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এরকম একটা পেজে চলে আসবে, দেখতে পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পুরো অফিসিয়াল ওয়েবসাইট, রেজিস্টার, লগ ইন, পুরো কিন্তু এখানে তোমরা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসো। এখানে তুমি দেখতে পাচ্ছ জেনারেল লিঙ্কস, ঠিক আছে, রিড অ্যাডভার্টাইজমেন্ট। তুমি যদি নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে চাও তাহলে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে, তুমি কিন্তু নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবে। এবার হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, তোমার প্রশ্ন থাকে তুমি এখানে ক্লিক করে, তোমার যেই প্রশ্ন যদি থাকে সেগুলো কিন্তু এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে তুমি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, এবং তোমার প্রশ্ন এখানে অনেক সমাধান কিন্তু আছে। এবার হচ্ছে অলরেডি রেজিস্টার্ড, যারা এর আগে ফর্ম ফিল আপ করেছিল, রেজিস্টার করা আছে, তারা কিন্তু ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে। এবারে চলে আসি যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, টু রেজিস্টার, নতুন করে ফর্ম ফিল আপ করবে, নতুন করে রেজিস্টার করবে, তারা কিন্তু ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু তোমাদের লাইভ দেখাচ্ছে, আমি ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, একটু রিলোড হবে, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছ এখানে
তুমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, দেখতে পাচ্ছ রেজিস্টার করার কিন্তু পুরো পেজ তোমার সামনে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ক্যান্ডিডেটস নেম বা অ্যাপ্লিক্যান্টস নেম, নিজের নাম দেবে। ঠিক আছে, একটু তারপর নিচে চলে আসো, দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বার কনফার্ম করবে, অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকলে সেটাও দেবে, ইমেল আইডি দেবে, ইমেল আইডি কনফার্ম করবে। ঠিক আছে, নেক্সট চলে আসি কি ডোমিসাইল স্টেট ইউনিয়ন টেরিটরি, কোন রাজ্যে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে তুমি বসবাস করো সেটা তুমি সিলেক্ট করবে। ক্যাটাগরি দেবে, পোস্ট নেম দেবে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, পোস্ট কোড দেবে, জেনারেট ওটিপি দেবে, তোমার কিন্তু ইমেল আইডি বা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। ডিক্লারেশন এখানে কিন্তু আই এগ্রি করবে। করার পর তুমি যে ক্যাপচা দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা কিন্তু তুমি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর কিন্তু তুমি রিভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু তোমার সেই রেজিস্ট্রেশনের প্রাথমিক পর্যায়ে কমপ্লিট হয়ে গেল। এবার তুমি সেই লগ ইন করে কিন্তু তুমি ফর্ম ফিল আপটি করতে পারো। ঠিক আছে, কিংবা নেক্সট অপশানে ক্লিক করে কিন্তু তুমি পুরো ফর্ম ফিল আপের প্রসেস কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে, যেহেতু এটা এই ভিডিওর মধ্যে অনেকগুলো ইনফরমেশান কভার করতে হচ্ছে, অতএব পুরো ফর্ম ফিল আপ প্রসেস যদি আমি একদম ফাইনাল সাবমিট পর্যন্ত দেখাই অনেক লেন্থি ভিডিও হয়ে যাবে, তোমাদের বোরিং লাগবে। তার জন্য কিন্তু ভিডিওটা মানে সেই ফর্ম ফিল আপের এইটুকু প্রসেস আমি দেখাচ্ছি। যদি কোনো রকম সমস্যা বা পার্টিকুলার তোমরা ভিডিও চাও যে ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটা তারা দেখিয়ে দিন, তাহলে কিন্তু আমি পার্টিকুলার ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ। এবারে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, আমার দেশের প্রিয় কনস্টেবল ভাইদের জন্য সবথেকে সেরা নিয়োগ 2025-26 সালের জন্য। এসএসসি জিডি নতুন নিয়োগ 2025-26 সালের জন্য, যেটা 2025 সালে ফর্ম ফিল আপ এবং 2026 সালের মার্চ মাসে তোমাদের কিন্তু এক্সাম হবে। তোমাদের একদম কনফার্ম আমি ফাইনাল তোমাদের কিন্তু পুরো আপডেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে, কীভাবে ফর্ম ফিল আপ করে, পুরো ডিটেলস কী কী ক্রাইটেরিয়া লাগে দেখে নাও। ঠিক আছে, এসএসসি জিডি কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট 2026 সালের জন্য এই নিয়োগটি করা হবে। এবার হচ্ছে কি পোস্ট নেম, এখানে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয় এসএসসি একটি এক্সামের মাধ্যমে, এসএসসির সেই জিডি এক্সামের মাধ্যমে, যেখানে তোমাদের বিএসএফ পোস্টে নিয়োগ করা হয়, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি, এই সমস্ত ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হয়। এবার হচ্ছে তোমরা কমেন্টে নিজের নিজের পছন্দের পোস্ট কিন্তু জানিয়ে দিতে পারো। এবার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি, এবারে কিন্তু খুবই বড় একটা ভ্যাকেন্সি তোমাদের। সেই প্রথম ভ্যাকেন্সি কিন্তু 40,481 থাকছে এক্সপেক্টেড, এবং পরবর্তীতে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ সাধারণত হয়। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের এক্সপেক্টেড ভ্যাকেন্সি, এবং এর থেকে কিন্তু ভ্যাকেন্সি কম হবে না, একদম বেশি হবে। তো এবারে চলে আসি অ্যাপ্লাই মোড, তোমাদের কিন্তু অনলাইনে সবাই ফর্ম ফিল আপ করতে হবে, ছেলে মেয়ে অল ইন্ডিয়া থেকে, মেল ফিমেল, পুরুষ মহিলা, তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসামের যে কোনো রাজ্যের যে কোনো জেলায় বসবাস করো, তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবারে চলে আসি স্যালারি, পে লেভেল স্কেল 1 অনুযায়ী কিন্তু লেভেল 1 অনুযায়ী তোমাদের 18,000 থেকে 56,900 স্যালারি হবে ইন সেপই এনসিবির ক্ষেত্রে, এবং বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু 21,700 থেকে 69,100 কিন্তু স্যালারি হবে। এবারে চলে আসি এসএসসি জিডি এজ লিমিট, তোমাদের কিন্তু বয়স কিন্তু মিনিমাম 18 বছর বয়স হতে হবে, এবং 23 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে যারা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট। এবং যারা হচ্ছে এসসি এসটি তারা কিন্তু অবশ্যই 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, মানে ঊর্ধ্ব বয়স সীমা থেকে, এবং এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে চলে আসি অ্যাপ্লিকেশান ফি 2025-26, তারা কিন্তু 100 টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে শুধুমাত্র জেনারেল পুরুষদের ক্ষেত্রে। ঠিক আছে, ওবিসি জেনারেল পুরুষদের ক্ষেত্রে, এবং বাকি যারা হচ্ছে মহিলা ক্যান্ডিডেট তাদের কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। যারা হচ্ছে এসসি এসটি পুরুষ মহিলা তাদেরও অ্যাপ্লিকেশান ফি লাগবে না। যারা হচ্ছে এক্স সার্ভিসম্যান তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না। সিলেকশন প্রসেস দেখে নাও, তোমাদের কিন্তু প্রথমে একটা সেই কম্পিউটার বেসড সিবিটি এক্সাম হবে, সেটাই কোয়ালিফাই করলে তোমাদের কিন্তু ফিজিক্যাল কী বলেছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর কিন্তু তোমাদের কিন্তু সেই মেডিকেল হবে। ঠিক আছে, এই তোমাদের কিন্তু স্টেজ। তো তোমাদের যে কম্পিউটার এক্সাম হবে সেখানে কিন্তু 80টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্ন 2 নাম্বার করে থাকবে। তোমাদের কিন্তু 80টি প্রশ্ন থাকবে, হ্যাঁ। এবং যদি বলা হয় পার্ট এ তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে, যেখানে তোমাদের কিন্তু 20টি প্রশ্ন 40 নাম্বার থাকবে। জেনারেল নলেজ থাকবে কি 20টি প্রশ্ন 40 নাম্বার থাকবে। ম্যাথমেটিক্স 20টি প্রশ্ন 40 নাম্বার, এবং ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করবে, যেখানে 20টি প্রশ্ন 40 নাম্বার থাকবে। টোটাল কিন্তু তোমাদের এখানে এই হচ্ছে প্রশ্ন, এবং কিন্তু তোমাদের 60 মিনিট সময় পেয়ে যাচ্ছ। তো তোমাদের এক্সাম কিন্তু একদম মার্চে হচ্ছে, এটা কিন্তু তোমরা কনফার্ম ধরে রাখো। ঠিক আছে, অতএব তোমাদের কিন্তু এক্সাম যদি কোয়ালিফাই করতে চাও তোমরা কিন্তু প্রিপারেশানটা এখন থেকে শুরু করো। তোমরা দেখতে পাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল বেস্ট বুকস, কোন বইগুলি তুমি পড়বে, তোমাদের ডেসক্রিপশানে আমি কিন্তু অনেকগুলি বইয়ের লিঙ্ক দিয়েছি, সব থেকে সেরা সেরা বই দেখতে পাচ্ছ সেই বইগুলি। ঠিক আছে, এসএসসি জিডি
প্র্যাকটিস সেট খুবই ভালো বই, তোমরা কিন্তু বইগুলি দেখে নেবে এবং ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা অনলাইনে বইগুলি পারচেস করে নাও। দেখতে পাচ্ছ এই যে দুটো বই দেখতে পাচ্ছ, খুবই ভালো বই, এসএসসি জিডি কনস্টেবল প্র্যাকটিস সেটস, ঠিক আছে, খুবই ভালো বই। অবশ্যই তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা বইগুলি কিনে নেবে। এসএসসি জিডি কনস্টেবল প্র্যাকটিস সেটস বুক দেখতে পাচ্ছ, এসএসসি কনস্টেবল জিডি প্র্যাকটিস সেটস অ্যান্ড সলভ, খুবই ভালো বই, খুবই কম দাম বইগুলি, অবশ্যই তোমরা কিনে নেবে, প্রিপারেশন শুরু করবে। তোমাদের শুধুমাত্র যোগ্যতা এখানে যেটা বললাম, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো তুমি বোর্ড থেকে অ্যাপ্লাই করো, একটা রেকগনাইজড বোর্ড থেকে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, চলে আসি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ তারিখ। নোটিফিকেশান তোমাদের কিন্তু নভেম্বরে আর আসছে না, ডিসেম্বরেই তোমাদের কিন্তু নোটিফিকেশান আসছে, ঠিক আছে। এবার হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের ডিসেম্বরের শুরু থেকেই শুরু হচ্ছে এবং লাস্ট ডেট তোমাদের কিন্তু ডিসেম্বর কিংবা জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এসএসসি জিডি অফিসিয়ালি কিন্তু এর আগে জানিয়েছিল যে জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম হবে, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব নয়, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু ফাইনাল তোমাদের এক্সাম হচ্ছে মার্চে, ওকে। তো তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করবে। তোমাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটেও চলে যেতে পারো, কিংবা তোমাদের অ্যাপ্লাই অনলাইন বলে একটা সেকশন পেয়ে যাবে, সেখানে ক্লিক করে কিন্তু তুমি ফর্ম ফিল আপটি করে নিতে পারবে, ঠিক আছে। যখন ফর্ম ফিল আপ শুরু হবে, যেহেতু এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি ফর্ম ফিল আপের ডেট, অতএব আমি দেখাতে পারছি না, ঠিক আছে। যেদিন ফর্ম ফিল আপের ডেট অ্যানাউন্স হয়ে যাবে, আমি কিন্তু পুরো তোমাদের ডিটেলসে দেখিয়ে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নাও, ওকে। তো এই হলো আজকের ভিডিও, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ঝটপট করে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায় এবং ফর্ম ফিল আপগুলো করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক করো ভিডিওটি, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।